নমস্কার। আজ আরেকটি নতুন কবিতার বই নিয়ে এলাম। বইটির নাম নির্বিষ চন্দ্র বরা ও প্রিয় নির্বাসন। এই কবিতার বইটির প্রকাশক দিবারাত্রির কাব্য। আমার এই বইটির যাবতীয় কবিতা আমি উৎসর্গ করেছি একজন ভিখারিকে, যে আমাকে বিত্তবান করে অহরহ। এখান থেকে কয়েকটি পর্বে আমি কয়েকটি করে কবিতা পড়ব। আজ নির্বিষ চন্দ্র বরা ও প্রিয় নির্বাসন এর প্রথম পর্ব। প্রথম পর্বের প্রথম কবিতা সান্নিধ্য। এইমাত্র সে ঘুরে গেছে এখান থেকে, ছোট বড় ছায়াগুলো এখানে ওখানে পড়ে আছে এখনও, তার শরীরের গন্ধ আর রং সঙ্গে নিয়ে। আমি তখন একটা বড় বটগাছের উল্টো দিকে ছিলাম। সেতারের কণ্ঠে একটা করুণ আর্তনাদ আঁকা হচ্ছিল ক্ষীণ রেখার অবয়বে। নদী যেমন বহু দূর থেকে মানুষকে ডাকতে পারে, সেরকমই কিছু প্রাকৃতিক নারী যন্ত্রণা, যা এখনও আবিষ্কৃত হয়নি, আমন্ত্রণপত্রের বয়ান লিখতে থাকে। তার সঙ্গে দেখা হয়নি যাদের, তাদের সবাইকে সঙ্গে নিয়ে যাব একদিন তার কাছে। এখন কেবল এটুকু বলে রাখি, নিছক প্রেম নিয়ে আমি কখনো কোনো কবিতা লিখিনি। পরের কবিতা ঠিকানা। তোমার ইশারা পেয়ে আমি দ্রুত এগুতে থাকি যে ঘটনাটি ঘটবে তার দিকে। কিছু দূর যাওয়ার পর ইশারাটি স্বয়ং আমাকে বলে, তুমি তাকে পাঠাওনি। সেই মুহূর্তে যে ঘটনাটি ঘটবে না, তাকেই ঘটবে বলে ধরে নিয়ে চুম্বককে পাঠিয়ে দিতে পারি তার দিকে, অথবা একটা মর্মর মূর্তি স্থাপন করতে পারি সেখানেই। আর নয়তো নিজেকে জাইগোট থেকে বিচ্ছিন্ন করে ফিরে যেতে পারি জন্মদাতার শুক্রাশয়ে। এর মধ্যে কোনোটিই না করে ইশারাটি যে পথে এসেছিল সে পথ ধরে পিছোতে থাকি, এবং সে পথ আমাকে পেয়ে নিজেকে তৈরি করে চলেছে অবিরাম। পরের কবিতা মধ্যবিত্ততা। যে দিনগুলোকে নিয়ে ভয়ে থাকে, উৎকণ্ঠা থাকে, সেগুলো একদিন পিছনে চলে যায়, এবং পিছু ফিরে তাকালে দেখি সবজির শুকনো খোসা তারা। উপরের স্তবকে লেখা শব্দগুলোর মধ্যে দান্তে বা গেটেকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের পাড়ার ভূতপূর্ব কোনো যুবককে পাওয়া যেতে পারে। পাড়ার ছেলে বা ঘরের মেয়েকে নিয়ে লেখা উপন্যাস পেঙ্গুইন থেকে ছাপা হয় না। সোনালি চুল, নীল চোখ, অথবা কালো ত্বক, মোটা ঠোঁট টেস্টোস্টেরন বা কর্টিসল ক্ষরণে সাহায্য করে। ঘড়ির কাঁটা নাকি একই পথে ঘুরে মরছে সারা জীবন। তার বৃত্তাকার রাস্তাকে এবার অন্য কোনো আকার দেওয়া হোক, মিথ ও
ইতিহাসের কথা না ভেবে। পরের কবিতা আশঙ্কা। বসন্তময় পৃথিবীতে আমরা দেখি প্রতি মুহূর্তে অজস্র শাখার উঁকি ফুটে উঠছে, কাণ্ড ও পাতার 30 ডিগ্রি কোণে হাজার হাজার সূর্যোদয়। এদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ভেঙে পড়ছে মানুষের সভ্যতার আস্ফালন। সংবাদ মাধ্যমের ব্রেকিং নিউজের লালায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশার বীজ রোপণ হচ্ছে মহা তৎপরতায়। বিপন্ন হয়ে উঠছে আশঙ্কা শব্দটির অস্তিত্ব। কিছু মানুষ পূর্বে যাচ্ছে, কিছু পশ্চিমে। এরা কি সূর্য সন্ধানে নাকি হননের বিলাসে জানে না। একটা অদ্ভুত রকমের স্লো মোশনের ঝড় আসছে পৃথিবীতে। নেমে আসছে একটা বড় সাইজের কালো ছাতা বা ত্রিপল। একটা জানালা বন্ধ হয়ে যাচ্ছে তো ভেঙে যাচ্ছে অন্য একটা। একদিকে বসন্ত, অন্যদিকে মৃত্যুর নিখুঁত আয়োজন। একদিকে প্রকৃতি, অন্যদিকে কুম্ভকর্ণ। আজকের 5 নম্বর এবং শেষ কবিতা একজীবী জীবন। বাজার থেকে কিনে আনি দৈনিক 1 জিবি মোবাইল ডাটা। প্রতিদিনের বাঁচার মেয়াদ ওইটুকুই। সৎ অসৎ, বৈধ অবৈধ, গোপন প্রকাশ্য, যেভাবেই তা খরচ করি না কেন, বাঁচিয়ে রাখার চাবি বাজারের হাতেই। তুমি যেভাবে সময় নষ্ট করছো ফেলে ছড়িয়ে, মোবাইল ডাটার সক্রিয় অপশনে নিজেকে খরচ করে ফেলছো হু হু করে। আবার যদি তা নিষ্ক্রিয়ও রাখো, পাল্টে যাওয়া তারিখ তোমাকে মৃত ঘোষণা করবে। আমার 1 জিবি, তোমার 1 জিবি যোগ করলে আমাদের যৌথ বাঁচার মেয়াদ কিন্তু 2 জিবি হবে। নমস্কার।